নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। চোখ রাখবো আজকের বিশেষ খবরে। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি অফিসে দীর্ঘদিন ধরে টেন্ডারের মাধ্যমে চলছে দুর্নীতি। এক শ্রেণীর দুষ্কৃতীদের দ্বারা পরিচালিত হচ্ছে এই টেন্ডার। সেই দুর্নীতি রুখতে স্বচ্ছতার সাথে কাজের টেন্ডার করতে হবে, এমনই দাবি করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়কের এই দাবিকে কেন্দ্র করে পঞ্চায়েত সমিতির সদস্যরা বন্ধ করে দেয় রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির অফিস। তাদের দাবি, বিধায়ক তাদের অপমান করেছেন। এই বিষয়ে বিধায়ক জানান, কাউকে ডেকে কোনো অপমান করা হয়নি। সব সময় আমি ভালোর জন্য মানুষের পাশে ছিলাম আর আমি থাকব। মানুষ কাজের জন্য সমর্থন করা উচিত, এমনটাই জানান তিনি। কিছু লোক নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই এমন কাজ করেছে বলেও জানান তিনি। রায়গঞ্জের বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি, পাশাপাশি হেমতাবাদের তৃণমূল বিধায়ক তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য ও বাকি সদস্যদের বিবাদে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার। দলের বিধায়কের কাছ থেকে অপমানিত হওয়ার অভিযোগ তুলে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির অফিস অনির্দিষ্টকালের জন্য তালাবন্ধ করে দিলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্যরা। এই বিষয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, কাউকে ডেকে কোনো অপমান করা হয়নি। ওনারা নিজে থেকেই আমার কাছে এসেছিলেন, আর যদি আমি ওনাদের ডেকে থাকি তবে ওনারা উপযুক্ত প্রমাণ দেখাক। ওনাদের কল লিস্ট, রিসিভ কল আমাদের দেখাক। মানুষের পাশে আমি ছিলাম, আছি আর থাকবো। আমাদের রায়গঞ্জ পঞ্চায়েত সমিতিতে 25টা কাজ ছিল। কালকে আমাদের দলনেতা এবং সভাপতি ম্যাডামকে রায়গঞ্জের যে বিধায়ক কৃষ্ণ কল্যাণী ডেকেছিলেন তার অফিসে। ডাকার পরে সভাপতি ম্যাডাম এবং আমাদের দলনেতাকে রীতিমতো অপমান করার পরে আজকে টেন্ডার ড্রপ ছিল। টেন্ডার টাইম শেষ হওয়ার পরে 2-3 মিনিট পরে এরা এসে ড্রপ করতে গিয়ে গণ্ডগোল করছিল, আমাদের লোককে ধমকাধমকি করছিল এবং অসৎ উদ্দেশ্যে বলছিল যে আমাদেরকে টেন্ডারটা পাইয়ে দিতে হবে। এইটা নিয়ে আজকে গণ্ডগোল। না, বারংবার বিধায়ক কি হুইপ করেছে? এর আগে তো কোনোদিন টেন্ডার হয়েছিল, বিধায়ক দুর্নীতির এগেনস্টে কথা বলেছে। এখানে আমি আমার রায়গঞ্জ বিধানসভায় কোনো রকম আমি দুর্নীতি বরদাস্ত করব না। আজকে এটার জন্য উনি উপর লেভেলে জানাবেন, আমি স্বাগত জানাই। আমি চাই এটা পূর্ণ তদন্ত হোক, আর যারা এর সাথে জড়িত আছে, যারা এই ধরনের বিডিও অফিসকে, ব্লক অফিসকে ঘুঘুর ভাষা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ থাকবে। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির অফিসে দীর্ঘদিন ধরে টেন্ডারের মাধ্যমে চলছে দুর্নীতি। এক শ্রেণীর দুষ্কৃতীদের দ্বারা পরিচালিত হচ্ছে এই টেন্ডার। সেই দুর্নীতির প্রতিবাদ করাতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে পঞ্চায়েত সমিতির সদস্যরা অফিসের তালা বন্ধ করে দিয়েছে। সেই দুর্নীতি রুখতে স্বচ্ছতার সাথে কাজের দাবি করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আরও জানান, আমি সব সময় মানুষের পাশে ছিলাম, মানুষের ভালোর জন্য মানুষের পাশে আছি। ভালো কাজের জন্য মানুষের সমর্থন করা উচিত, এমনটাই জানান তিনি। কিছু লোক নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এমন কাজ করেছে বলেও জানান তিনি। অন্যদিকে পঞ্চায়েত তালাবন্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। একদিকে মুখ্যমন্ত্রী যেখানে সরকারি অফিসগুলির অগ্রগতির কথা বলছেন, সেখানে কিভাবে উল্টো পথে হেঁটে পঞ্চায়েত সমিতির সদস্যরা অফিস তালাবন্ধ করে দিতে পারেন, সেই প্রশ্নই উঠছে বারংবার। উত্তর দিনাজপুর থেকে প্রসূন মৈত্রের রিপোর্ট, ট্রাইব টিভি। ভয়াবহ দুর্ঘটনার কবলে সেনা জওয়ান ভর্তি বাস। শুক্রবার সকালে লাদাখের তুর্তুকে নিয়ন্ত্রণ হারিয়ে সেনা জওয়ান ভর্তি বাস উল্টে যায়, শিয়ক নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই সলিল সমাধি হয় 7 সেনা জওয়ানের। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সেনা জওয়ানদের কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বহির্ভূত সম্পত্তির মামলায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌঠালাকে 4 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লি আদালত। সেই সঙ্গে 50,000 টাকার জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী 4টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আবেদনের জন্য 10 দিন সময় চেয়েছিলেন চৌঠালা, কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। গত 21শে মে এই মামলায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দোষী সাব্যস্ত করে আদালত। वादी है 4 साल की सज़ा सुनाई गई है, 50 लाख रुपए फाइन दिया है। 50 लाख में से 5 लाख रुपए सीबीआई को दिए गए हैं। 50 लाख का फाइन ना देने की वजह से 6 महीने की सज़ा और होगी। क्या 4 संपत्तियां उनकी जब्त हुई हैं। कौन कौन सी संपत्ति हैं कुछ? 4 संपत्तियां, एक हेली रोड पे प्रॉपर्टी है वो जब्त होगी, एक असोला फार्म हाउस है, एक गुड़गांव में जनप्रतिनिधि सभा की है और एक पंचकुला में प्रॉपर्टी है। सर मेडिकल ग्राउंड पे भी कुछ दिनों की मोहलत मांगी गई थी, वो मोहलत नामंजूर कर दी। तो सीबीआई ने क्या 7 साल की मांगी थी या फिर 4 साल से आप सीबीआई संतुष्ट ने हैं? 7 साल की मांगी। 4 साल से आप लोग संतुष्ट हैं? अभी अदालत का फैसला देखेंगे, उसके बाद पढ़ करके देखेंगे कि क्या करना है। उसमें कम कुछ नहीं होगा, जो सज़ा इस मुकदमे में उन्होंने काटी है वो इस 4 साल में से कम हो जाएगी। तो मतलब यहीं से ये जेल जाएंगे? जी। শুক্রবার সন্ধ্যায় জাতীয় রাজধানী দিল্লির মুন্ডকা এলাকায় নির্মীয়মান ভবনের একটি অংশ ধসে পড়লে 24 বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়। একই সঙ্গে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 2 শ্রমিক। बिल्डिंग एक कोलैप्स करी है। दिस वाज एन अंडर कंस्ट्रक्शन बिल्डिंग। इट डज नॉट हैव एनी कंस्ट्रक्शन परमिशन फ्रॉम एमसीडी। इट वाज बेसिकली एन इलीगल कंस्ट्रक्शन। उसका ही जो है अभी आप देख सकते हैं लेंटल जो है वो गिर गया है। तो इसमें देयर हैज़ बीन 1 कैजुअलिटी एंड 2 पर्सन्स आर इंजर्ड हु हैव बीन शिफ्टेड टू हॉस्पिटल एंड दे हैव रिसीव्ड ट्रीटमेंट ओवर देयर। जैसे हमें सूचना मिली कि यहाँ कोई मतलब कोलैप्स बिल्डिंग मतलब डाउन मतलब गिर गई है, तो हमने तुरंत हमारी क्यूआरटी टीम को पहले यहाँ भेज दिया। तो हम जैसे हमें पता चला कि इसके अंदर मतलब 3 विक्टिम थे, तो तीनों को निकाल लिया है। इसके अलावा इसके अंदर कुछ ऐसा है नहीं, हमने पूरा तरह सर्च कर लिया इसको। तो आप लोगों की जरूरत पड़ी यहाँ पर एनडीआरएफ की या फिर फायर नहीं निकाल लिया था? हमें क्या है लेट इन्फॉर्मेशन दी गई प्रशासन द्वारा, तो पहले फायर वालों को दे दिया, तो फायर वालों ने उसको किया। এখনকার মতো খবর এই পর্যন্তই। বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।